আজকে আবার চলে আসলাম। কি খবর, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ক্লাসটি বানাতে একটু দেরি হয়ে গেল। আহ, বিগত তোমার হচ্ছে মানে গত যে ভিডিওটা ছিল, মানে আগের যে ভিডিওটি প্র্যাকটিস ক্লাস টাইপ 2 এর, সেইটাতে তোমাদের আসলে যে ম্যাথগুলো তোমাদের শিখিয়েছিলাম, সেখানে হচ্ছে কিছুটা নিয়ম, মানে ইকুয়েশন ক্যালকুলেশনের নিয়ম নিয়ে কিছুটা আলোচনা করেছি, বোঝানোর চেষ্টা করেছি আসলে কীভাবে ওই ম্যাথগুলো সলভ করবে। তার ওই ধারাবাহিকতায় আজকে আবার হচ্ছে কি ওই টাইপের যে ম্যাথগুলো রয়েছে ওগুলো সলভ করার জন্য আসলে আরও কিছু পন্থা রয়েছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এখানে আমি দেখো লিখেছি 5 টাইপ লিখেছি। তোমার হচ্ছে ইকুয়েশন ক্যালকুলেশনের যে তোমার হচ্ছে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে তুমি এই 5টা এক্সাম্পল তোমাদের হয়তো বা পরীক্ষায় 5 টাইপের হয়তো বা থাকলে তোমরা কীভাবে করবে, তার জন্য চলো আমরা ক্লাসটি শুরু করি। আসো, ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। আমি এখানে বিস্তারিত নিয়মগুলো লিখে দিয়েছি, তোমাদের ভিডিও শেষে থাকবে, তোমরা দেখে নিবে সেখান থেকে। তাহলে চলো প্র্যাকটিস করি আমরা। দেখো, ফার্স্ট নাম্বারে আমি যে প্রশ্নটা রেখেছিলাম, দেখো এখানে যদি তোমাদের উদ্দীপকে এরকম থাকে যে x + 2y = 3, কমা হচ্ছে 2x + 3y = 4, এরকম যদি থাকে তাহলে তুমি যেভাবে করবা, দেখো কিভাবে করতে হবে। আমি যেভাবে করি তোমরা সেভাবে করার চেষ্টা করবে। ফার্স্টে তুমি করবা কি, মুড সেটআপে যাবা, মানে মুডে ক্লিক করবা। ক্লিক করার পর হচ্ছে 5 নম্বরে তোমার হচ্ছে ইকুয়েশন আছে, সেখানে যাবা, সেখানে ক্লিক করো। 5 নম্বরে ক্লিক করার পর হচ্ছে অনেক ক্লিক করবা। অনেক ক্লিক করলে এরকম সেটআপ আসবে, এরকম সেটআপ তোমার সামনে শো হবে। ওকে, হ্যাঁ, এইরকম সেটআপ শো হওয়ার পর তোমার যে কাজটা করতে হবে, তুমি করবা কি, এগুলো তো তোমাদেরকে আমি শিখিয়েছি টাইপ 2তে, তাই না? ওই ক্লাসটা দেখার চেষ্টা করবে, তাহলেই আইডিয়া পেয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে বলছি, এখানে হচ্ছে 1 নাম্বার তোমার হচ্ছে সমীকরণটা উঠাবা, বা তুমি চাইলে এইটা উঠাতে পারো, তারপর হচ্ছে এইটা 2 নম্বরে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তবে আমরা 1 নাম্বার যেহেতু যেটা দেওয়া আছে সেটি উঠাবো, ঠিক আছে? তাহলে এখানে 1 নাম্বার কী আছে, এই চলকের কি সহগ সামনে কি আছে তোমার, এটা হচ্ছে এই যে দেখো, আমি তোমাদেরকে সূত্রগুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম, তুমি দেখো এখানে আলোচনা করে নিই। এটা হচ্ছে দেখো, এই যে তোমার হচ্ছে ক্যালকুলেটর সেট আপ করা আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে 2 চলকের জন্য তুমি কীভাবে করবা, সেট আপটা এরকম থাকবে, an(x + bny) = cn, মানে এখানে হচ্ছে এক্সের মানে সহগ, ওয়াইয়ের সহগ, ঠিক আছে? এগুলো তোমার ডিসকাশন তো আমি করেছি, তাই না? আবার বলি, 2 হচ্ছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে 3 চলকের জন্য তুমি কীভাবে করবা, 3 হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের জন্য যদি তোমাকে ইকুয়েশন দেওয়া হয় তুমি কীভাবে করবা সেক্ষেত্রে। আবার হচ্ছে ত্রিঘাত সমীকরণ দিলে তোমরা কীভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, তো এই ত্রিঘাত সমীকরণ মূলত তোমার হচ্ছে ইন্টারের জন্য রয়েছে, ইন্টারে হায়ার ম্যাথে রয়েছে, তোমাদের জন্য হয়তো বা প্রযোজ্য হবে না, তারপরও যদি আসে তাহলেও তোমরা পারবে। আমি নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নাও। ওকে, তোমাদের জন্য এটা নেই আসলে। দেখো এখানে আসো, এখন হচ্ছে যে কাজটা তোমরা করবা, এখানে হচ্ছে ফার্স্টে তুমি বললাম না যে এখানে এটার সহগ আছে কত, 1, তাহলে অন লিখো, অন লিখে এখানে ক্লিক করো, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি করবা কি, এখানে 2 উঠাও, মানে ওয়াইয়ের সহগ আছে কি 2, সেটা নাও, 2 উঠাও, উঠিয়ে ক্লিক করো, 2 আসছে এখানে। তারপর হচ্ছে 3 নাও, ঠিক আছে? 3 ক্লিক করো, এখানে এই 3 আসছে। তারপর যে কাজটা করবা, 3 আসার পর হচ্ছে তুমি করবা যেটা, হ্যাঁ 3 আসার পর হচ্ছে তুমি যে কাজটা করবা, পরের সমীকরণে যাও। তোমার হচ্ছে এটা হচ্ছে সহগ আছে 2, উঠাও, করলে প্রেস করো, তারপর হচ্ছে 3 প্রেস করো, তারপর হচ্ছে কি 4 প্রেস দাও, 4 আসছে। তারপর হচ্ছে কি তুমি আরেকবার ইকুয়ালে প্রেস করবা। ওকে, ঠিক আছে? কি আসছে, এক্সের মান -1 আসছে। আমি কিন্তু এখানে সব কিছু ডিটেলসলি তোমাদের আমি মানে নিয়মগুলো কীভাবে করতে হবে, কাজগুলো সব কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝবে, ঠিক আছে? তারপরেও দেখো আমি কীভাবে করি, সেভাবে করবা। এক্সের মান হচ্ছে -1, এখানে প্রেস করো, কি এক্সের ওয়াইয়ের মান হচ্ছে কি 2, ঠিক আছে? এরকম তোমার কি এক্সের মান -1, ওয়াইয়ের মান +2 আসছে, তাই না? এই যে এখন মেইনলি তোমার হচ্ছে যতটা দ্রুত তুমি এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে পারো, তাই না? এই দুইটা বের করা জানতে হবে।
বের করার পর হচ্ছে আমি কিন্তু টাইপ 2 তে তোমাদেরকে শিখিয়েছিলাম যে কীভাবে তোমার হচ্ছে মানে ওই প্রশ্নে যেটা চাবে তুমি সেভাবে কীভাবে তোমার সলভ করবে, মানে এক্স এবং ওয়ের মান পেলেই তো হয়ে গেল, তাই না? তারপর তোমরা হচ্ছে প্রশ্নে যেটা থাকবে সেটা তুমি সেই অনুযায়ী তুমি ক্যালকুলেশন করবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা দেখো এখন এই যদি তোমার টাইপ থাকে এইরকম থাকে তখন তুমি কীভাবে করবে, এইটা থেকে বের হওয়ার নিয়মগুলো তোমাদের শিখিয়েছিলাম, তাই না? তারপর দেখো কীভাবে বের হতে হবে। মোডে ক্লিক করতে পারো, অনেক ক্লিক করেও তুমি বের হতে পারবা, নয়তো বা কী করবা, শিফটে যাবা, 9-এ ক্লিক করবা, সরি শিফটে যাবা, 9-এ প্রেস করবা, তারপর হচ্ছে 3-তে প্রেস করবা, ইকুয়ালে প্রেস করবা। ওকে, আচ্ছা এখন হচ্ছে আবার এই যে দুই নাম্বারটা করব, তুমি না বের হয়েও কিন্তু করতে পারবা, ঠিক আছে? দেখো আমি কীভাবে করি, সেখান থেকে শেখার চেষ্টা করো কীভাবে করবে কাজগুলো। দুইতে প্রেস, আবার হচ্ছে মোড সেটআপে ক্লিক করো, তারপর হচ্ছে 5 ক্লিক করো, তারপর হচ্ছে দেখো এখন এখানে হচ্ছে তোমার 3 চলকের জন্য দিয়েছে, 3 চলকের জন্য তোমার হচ্ছে 2 নাম্বারে যাব, ঠিক আছে? তাহলে কি করবা, 2-এ প্রেস করো। ওকে, সেটআপ আসছে, এখন তুমি উঠাও। এখানে কি আছে, এক্সের সহগ আছে 1, উঠাও। তারপর হচ্ছে দেখা যাচ্ছে এইভাবে থাকলে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, এভাবে ভালো দেখা যাচ্ছে। একটু সেট আপ করে নিই। ঠিক আছে, তাহলে দেখো, হ্যাঁ এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1, অন হ্যাঁ অন উঠিয়েছি, ইকুয়ালে প্রেস করো, তারপর করবা কি, তারপর হচ্ছে -1 উঠাও, ইকুয়ালে প্রেস করো, তারপর হচ্ছে +1 উঠাও, তারপর হচ্ছে 2, হ্যাঁ উঠিয়েছি। দেখো এখানে হচ্ছে ABC 3টে মানে শো হচ্ছে, ঠিক আছে? তুমি দেখো এখানে তুমি চাইলে এখানে হ্যাঁ এখানে হচ্ছে হ্যাঁ ABCD এভাবে যাওয়া যাবে, ঠিক আছে? ওরা নিয়ে নেবে সেটআপ, তুমি এগুলো মানে ক্যালকুলেট করলে তুমি যখন প্র্যাকটিস করবে তখন দেখতে পারবে। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে আমি ABCD এর মান নিয়েছি, তারপর হচ্ছে এবার তুমি নিজের মতো করে নিয়ে নিতে পারো আপনি, ঠিক আছে? নিচে উপরে নিচে, ওকে এখানে। তবে হ্যাঁ তুমি সিরিয়াল বা যাবে, ঠিক আছে? আবার দেখবা ভুল যেন না উঠাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে যদি 3টা সমীকরণ দেওয়া হয় তখন হচ্ছে তুমি ফার্স্টেরটা উঠালে, ঠিক আছে? এখন তোমার হচ্ছে কি কোনো চাপ পড়ে হচ্ছে তুমি এখানে 2-এ চলে আসলো বা 3-এ চলে গেলো, তাই না? এখন তুমি তো বুঝলে না, তখন তুমি ভুলে উঠিয়ে মানে ফালালে, তখন হচ্ছে কি তোমার জন্য সমস্যা হবে। তার জন্য একটু এগুলো একটু সেটা মানে প্র্যাকটিস করতে হবে, তুমি দেখতে হবে যে কীভাবে কী কাজ করো, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো তাহলে আমি 2 নিয়েছি, এখন করবা কি, 2 হচ্ছে 2 ইকুয়েশন যেটা আসে সেটার কি তোমার চলক মানে সহগ দেওয়া আছে অন, সেটা প্রেস করে বলে, হ্যাঁ এখানে আসছে অন। আচ্ছা তারপর হচ্ছে কি +1, হ্যাঁ +1 নাও, আবার তারপর হচ্ছে কি -1 নাও, হ্যাঁ সিতে কিন্তু -1 আসছে। এখন ডি কিন্তু চলে আসছে, ডিতে কত, ডি হচ্ছে তোমার হচ্ছে 0, নাও 0 উঠাও, 0, ঠিক আছে? হ্যাঁ 0 কিন্তু নিয়ে নিয়েছি। তারপর দেখো 3 নম্বরে আসছে, চলে 3 নম্বরে হচ্ছে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে তোমার হচ্ছে -1, 3 নম্বরে গেছে, তারপর হচ্ছে +1, তারপর হচ্ছে কি +1, ওকে হ্যাঁ এবার হচ্ছে তোমার ডি হচ্ছে 4, ওকে ডি 4-এ ক্লিক করো। ওকে এখন হচ্ছে কি বললাম না, আরেকবার প্রেস করতে হবে ইকুয়ালে, এই পর্যন্ত আসার পর হচ্ছে তারপর হচ্ছে ইকুয়ালে প্রেস করো, এক্সের মান কি আসছে, অন আসছে, হ্যাঁ এক্সের মান অন আসবে, তারপর আসবে যেটা, তারপর হচ্ছে ওয়াইয়ের মান আসবে 2, জেডের মান আসবে 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এইভাবে তোমার যদি 3টা সমীকরণ দেওয়া থাকে তাহলে তুমি এইভাবে করবে, ঠিক আছে? সেটআপ কিন্তু এখানে করা আছে, তুমি দেখবা। আচ্ছা তারপর হচ্ছে যদি তোমার 3 নাম্বার এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে তখন তুমি কীভাবে করবা, দেখো মোট সেটআপে যাও, তারপর হচ্ছে 5-এ যাও, 3 নাম্বারে যাবা, দেখো এই যে ax² মানে ax² + bx + c = 0, তাই না? এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের তোমার সমীকরণ, তাই না? এখন এইটার জন্য তুমি কীভাবে কাজ করবে, দেখো তুমি তাহলে 3 নাম্বার প্রেস করো, দেখো সেটা চলে আসছে। এখন করবা কি, এখন তুমি এইটার সহগ আছে কি 1 উঠাও, এগুলো প্রেস করো, অন চলে আসছে। এখন কি এটা বি হচ্ছে তোমার হচ্ছে এক্স, তাহলে এক্সের সহগ হচ্ছে 1, হ্যাঁ অনে প্রেস করো, এখানে যাও, সি হচ্ছে কত, সি হচ্ছে 3/4, এখন তুমি 3 এখানে তো লিখে দিয়েছি, দেখো এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? তুমি কীভাবে উঠাবা, হ্যাঁ দেখো এখানে লেখা আছে, তারপর দেখাই তোমাকে কীভাবে নিবা, 3/4 এই ভাগ 4, এই না এইভাবে নিবা,
3/4 প্রেস করবা, তাহলে কি আসছে তোমার একটা মান চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি করবা কি 4 এর ইসে যাও। ওকে ওকে, একটু 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 ওয়েট করো। হ্যাঁ, এগুলো প্রেস করো। হ্যাঁ, এক্স অনের মান আসছে কি -1/2 প্লাস হচ্ছে এই যেটা, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে x2 মান আসবে এরকম। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অবাস্তব মানও কিন্তু চলে আসে, তাই না? আসলে হচ্ছে কি, এই যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটো যে মান আসে অনেক সময়, হ্যাঁ আমি আসলে যে ইকুয়েশনটা নিয়েছি সেক্ষেত্রে হয়তো বা অবাস্তব মানটাও আসছে, তোমাদের জন্য হয়তো অবাস্তব মান থাকবে না, তোমার জন্য মান চলে আসবে। তোমাদের যে ইকুয়েশন দেওয়া থাকবে দ্বিঘাত সমীকরণ সেভাবে তোমরা করবে। আচ্ছা, এইটা আবার একটু দেখাচ্ছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তুমি অন প্রেস করো, ইকুয়ালে নাও। বি হচ্ছে এটা, অন নাও প্রেস করো, এখানে যাও। তারপর হচ্ছে তুমি কি করবা, 3/4। এখন তুমি যদি এইভাবে নিতে যাও, তুমি এইভাবে আগে আগে প্রেস করে, এখানে প্রেস করে তারপরে যদি 3/4 লেখো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এর জন্য তোমার করতে হবে কি, এইটা পরে উঠাবা, 3 লিখবা, তারপর হচ্ছে এটা প্রেস করবা, কারণ হচ্ছে এইটা সেট আপ এরকম করা আছে। ওকে, তারপর হচ্ছে তুমি 4 লিখবা, তাহলে কিন্তু সেট আপ ঠিকঠাক আসবে। এইটা করার পর তারপর হচ্ছে তুমি ইকুয়ালে প্রেস করবা, তাহলে তোমার মানে কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। ওকে, এখন কথা হচ্ছে যে এই টাইপের যে প্রশ্নটা ছিল তোমার হচ্ছে টাইপ 2-তে, দেখো যে এই টাইপের আমি যে প্রশ্নগুলো ছিল, এই টাইপের প্রশ্ন যেগুলো ছিল তোমাদের, সেগুলো কিন্তু অ্যান্সার আসতেছিল না। মানে যখন আমি টাইপ অন তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম, টাইপ অন যখন আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম, একটু ওয়েট। এই দেখো, এই টাইপের যে প্রশ্নটা, এই টাইপের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে হয়তো বা এইটা থেকে তোমার দেখো, এইটা থেকে তোমাদের অ্যান্সার আসছিল। দেখো, এটা থেকে হয়তো বা এক্সের মানটা আসবে। এখান থেকে তুমি দেখো, আসলে এটা কি কোন আকার, এটা হচ্ছে তোমার ওই যে দ্বিঘাত সমীকরণ আকার, তাই না? এখন হচ্ছে এই ক্যালকুলেটর থেকে কিন্তু আমরা সলভ করতে পেরেছিলাম, কিন্তু আরেকটা যে ক্যালকুলেটর ছিল সেইটা থেকে কিন্তু আমরা মানে পারতেছিলাম না, কারণ হচ্ছে কি ওখানে সেট আপ করা নাই। হ্যাঁ, আসলে এই টাইপের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে তুমি হচ্ছে এই মোড সেট আপে যাবা, মানে ইকুয়েশন ক্যালকুলেশনের নিয়মে তোমার করলেই পারবা, ঠিক আছে। মানে সেট আপটা করা হচ্ছে ওইভাবে। আর এভাবেও করা যাবে, কিন্তু দেখো এটা থেকে হয়তো করা যাচ্ছে, ওইটা থেকে করা যায় না কেন, এর ফাংশনগত কোনো কারণ আছে। তারপর একটু দেখি, এই যে এইটা থেকে তুমি কিন্তু এক্সের মানটা বের করতে পারো। কী করবা, আলফাতে ক্লিক করবা, এক্স নিবা, স্কোয়ার নিবা। হ্যাঁ দেখো, তাহলে তুমি করবা কি, এইভাবে উঠানোর পর করবা কি, এখানে সামনে যাও, তারপর হচ্ছে মাইনাসে ক্লিক করো, তারপর হচ্ছে √2, তারপর হচ্ছে সামনে আগাও, আলফা এক্স নাও, তারপর হচ্ছে প্লাস অনে ক্লিক করার পর হচ্ছে শিফট ক্যালকুলেট, তারপর হচ্ছে 1 এগুলো প্রেস করো। দেখো এখান থেকে মান আসে কি না। মানে এই সেট আপটা আসলে মূলত দ্বিঘাত সমীকরণের সেট আপ, তো অনেক সময় আসে আবার অনেক সময় আসে না, ঠিক আছে। দেখি একটু ওয়েট করি, আসে কি না দেখি, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, তখন আসতেছিল না, ঠিক আছে, আমি আবার নতুন করে উঠিয়েছি। দেখো, এই যে এটা ওঠানোর পর তুমি হচ্ছে কী করবা, শিফট ক্যালকুলেট অন, তারপর হচ্ছে করে প্রেস করো, দেখি মান আসে কি না। একটু ওয়েট করো। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু আসলে দেখতেছি যে আসলে এটা দেখেও মান আসতেছে না, ঠিক আছে। তখন হয়তো আসছিল, মানে এই টাইপের যে ম্যাথগুলো আছে, মানে এই টাইপের যে ম্যাথ, মানে 3.2 তোমাদের প্র্যাকটিস করাই নেই, ঠিক আছে। 3 অন করেছিলাম টাইপ অনের। আচ্ছা, এখান থেকে তোমার এই যে ম্যাথগুলো আছে না এই টাইপের, মানে এইগুলো কিন্তু হয়েছিল, মানে এগুলো কিন্তু পারছিলাম, আবার অনেকগুলো ওইটা থেকে পারি নাই। এর পিছনে হয়তো ফাংশনগত কোনো সমস্যা থাকতে পারে। এই দেখো, এই যে এইটা, যে এই ম্যাথটা, এই টাইপের যে ম্যাথগুলো, এই টাইপের ম্যাথগুলো যে ওই টাইপের যে ম্যাথগুলো ছিল, হ্যাঁ ওই টাইপের ম্যাথগুলোতেই মূলত, এই যে এই টাইপের ম্যাথগুলোতে হচ্ছে একটু সমস্যা হচ্ছিল, কারণ হচ্ছে এইটার সেট আপটাই হচ্ছে তোমার ওই যে ইকুয়েনের সেট আপ, তাই না? ওখান থেকে তুমি এক্সের মানটা খুব সহজেই বের করতে পারবা। ওকে, এখন এইভাবে তুমি করলে হয়তো অনেক সময় আসবে, মানে এই এক্সের নিয়মে, টাইপ অনের নিয়মে যদি করো তাহলে অনেক সময় আসবে, কিন্তু অনেক সময় আসবে না, ঠিক আছে। যদি তোমার হচ্ছে টাইপ অনের নিয়মে তোমার এক্সের মানটা না বের করতে পারো, তাহলে করবা কি, তোমরা হচ্ছে এই দেখো, মানে আসলে অ্যান্সার আসে নাই, তাই না? অ্যান্সার কিন্তু আসে।
হ্যাঁ, অ্যান্সার কিন্তু দেখো আসে নাই। এখন অ্যান্সার এইভাবে না আসলে তুমি করবা কি, ওই যে যেভাবে মানে তোমার হচ্ছে যেভাবে শিখালাম, তোমার হচ্ছে এই মুড সেটআপে যাবা, 5-এ মানে ইকুয়ালে প্রেস করবা, তারপর 3-এ যাবা, 3-এ গিয়ে তারপর হচ্ছে তুমি দেখো এই মান এইটা উঠাও, এইটা সহ কত 1 উঠাও, এখানে প্রেস করো, তারপর হচ্ছে এটা কত -√2 নাও। ওকে, -√2 ইকুয়ালে প্রেস করো, আসছে। তারপর হচ্ছে প্লাস অন নিয়ে এখানে প্রেস করো, তারপর হচ্ছে কি 0। হ্যাঁ, 0 নেওয়ার পর হচ্ছে কি হচ্ছে, তুমি ইকুয়ালে প্রেস করো। ওকে, x1-এর মান আসছে √2 আর x2-র মান আসছে 0। ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে কি x1-এর মান আসবে, x2-র মান আসবে। ওকে, তারপর তুমি তুমি তোমার মতো করে মানে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, যেভাবে তোমাদের আসলে নিয়মগুলো শিখিয়েছিলাম, তাই না? এই যে তুমি করবা কি, তারপর হচ্ছে তুমি যদি এখান থেকে এটা বের করতে যাও তাহলে করতে হবে, তুমি করবা কি আলফা এক্স প্লাস হচ্ছে তোমার হচ্ছে কি যে নিচে যাবা আলফা এক্স, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি করবা হচ্ছে এই যে ইকুয়ালে প্রেস করে √2 দেওয়া। তাহলে কি আসবে না? তাহলে কিন্তু আসবে না, কারণ হচ্ছে কি ওইটা ছিল মানে টাইপ 1-এ যেভাবে তোমাদের এক্সের মানটা বের করেছিলাম ওটা কানেক্ট ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে আমি কিন্তু এইটা উঠিয়ে প্রেস করেছি, তারপর অ্যান্সারটা চলে আসছিলো। কিন্তু হ্যাঁ, ওইভাবে আসলে কানেক্ট ছিল। ঠিক আছে, যখন টাইপ 1 তোমাকে শিখিয়েছিলাম তাহলে তখন হচ্ছে ওইভাবে কানেক্ট ছিল বিধায় তুমি ওইভাবে এইটা উদ্দীপকটা উঠিয়ে তারপর হচ্ছে তুমি কিন্তু দেখো, সরি, তুমি এটা মুছে নাও। হ্যাঁ, প্রেস করার সাথে দেখো আসবে না। হ্যাঁ, আসবে না কেন? কারণ হচ্ছে তোমার এখানে ওই যে উদ্দীপক সেট আপ নাই, কানেক্ট নাই তোমার। হ্যাঁ, তুমি করতে পারবা কীভাবে, ইকুয়েন টাইপ ইকুয়েন মুড সেটআপে গিয়ে তুমি ইকুয়েনের নিয়ম অনুযায়ী তুমি যেভাবে তোমাকে যেভাবে শিখালাম সেভাবে করে তুমি এক্স এবং ওয়াইয়ের মানটা বের করে তারপর হচ্ছে তুমি তুমি করবা কি গুণ হোক, যোগ হোক, বিয়োগ হোক, যেভাবে করা লাগে তুমি ক্যালকুলেশন মানে ইকুয়েশন করে তুমি সেগুলো সেইভাবে তোমার হচ্ছে এই মানগুলো দেখবা যে ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ, যদি তুমি সেই সেট আপ দিয়ে করতে যাও। ঠিক আছে, আর যদি এই সেট আপ থেকে করো তাহলে তোমার হচ্ছে ওইভাবে করবা। ওকে, এখন যেহেতু এইভাবে আমার এই টাইপের ম্যাথগুলো সলভ হচ্ছে না, তাহলে করতে হবে কি তোমার ওই যে মানে তুমি ইকুয়েনের নিয়মে করবা, এক্স এবং ওয়াইয়ের মানটা বের করবা, তারপর হচ্ছে তুমি এগুলো চেক করবা। ওকে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আসলে দেখলাম কি, আমরা দেখলাম যে আসলে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণগুলো রয়েছে এই যে টাইপ 1-এ আমি রেখেছিলাম, এই মানে টাইপ 1-এর নিয়মে যে আসলে এইটার যে এক্সের মানটা সেটা আসলে সবসময় বের করা সম্ভব হয় না। ঠিক আছে, যার জন্য তোমার এই সমস্যা এড়ানোর জন্য তুমি করবা কি, ইকুয়েশনের যে নিয়ম আমি শিখিয়েছি তুমি সেভাবে করবা। ওকে, তাহলে আসো আমরা মেইন জায়গায় চলে যাই। হ্যাঁ, আসো। তা এরপর হচ্ছে যেটা এরপর যে ইকুয়েশনটা তোমার সামনে আমি প্রেজেন্ট করেছি সেটাও হচ্ছে তোমার হচ্ছে ওই যে দ্বিঘাত সমীকরণের নিয়মে, কিন্তু এখানে একটু ব্যাপার স্যাপার আছে। দাঁড়াও, দেখো কীভাবে করতে হবে। হ্যাঁ, মুড সেটআপে যাবা, তারপর হচ্ছে ইকুয়েনে প্রেস করবা। এটাও কিন্তু সলভ করবা তুমি কি মানে তোমার 3 নাম্বারে গিয়ে। ঠিক আছে, কারণ কি ওই যে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণের নিয়ম। ওকে, কিন্তু একটু বিষয় আছে, দেখো কীভাবে করবা। এখান থেকে এইটা যখন তুমি করবা, এখানে প্রেস করো, তুমি হচ্ছে 3-তে প্রেস করো, এখন উঠাও, এক্সের সহগ কত 1, উঠাও, তারপর হচ্ছে এইটা কত, এক্সের সহগ হচ্ছে মানে এই এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, সেটা উঠিয়েছি। তারপর হচ্ছে এক্সের সহগ কত -2√2, এভাবে উঠাবা, উঠে প্রেস করো। হ্যাঁ, মানটা চলে আসছে। তারপর হচ্ছে তুমি করবা কি, হ্যাঁ 2 উঠালাম, তারপর হচ্ছে কি ডি মান হচ্ছে 0তে প্রেস করো। হ্যাঁ, 0 গেছে। 0 নেওয়ার পর হচ্ছে তুমি যে কাজটা করবা, ইকুয়ালে প্রেস করো। হ্যাঁ, এক্সের মান কি আসছে 2√2 আর x2-এর মান আসছে 0। ওকে, আচ্ছা, এখানে একটু হ্যাঁ দেখো, এখানে আসলে বিষয়টা যেটা আছে, দেখো আমি করতেছি কি, এখানে তোমার ওইভাবে সেট আপটা নাই, মানে এ বি সি পর্যন্ত। ঠিক আছে, ডি নাই কিন্তু, তাই না? ডি হচ্ছে ইকুয়াল 0। ঠিক আছে, ডিটা নাই এখানে, তাহলে আমি কিন্তু ডিটা নিয়েছি। ডি কিন্তু আমি 0 নিয়ে তারপর কিন্তু মানে ইকুয়ালে প্রেস করেছি, যার জন্য কী হচ্ছিল, x1 এবং x2-র মান আসছিল, তাই না? কিন্তু এটা হচ্ছে একটু করতে হবে এইভাবে যে তুমি হচ্ছে আবার উঠাও, অন নাও, এগুলো প্রেস করো, তারপর হচ্ছে -2√2, তারপর হচ্ছে প্রেস করো, মান নিয়েছি, তারপর হচ্ছে 2 নেওয়ার পর এখানে দাও, প্রেস করো, তারপর করে প্রেস করো।
হ্যাঁ এক্সের মান আসছে কি √2, শুধুমাত্র এক্সের মানটা আসছে, তাই না? তুমি যদি এক্সের মানটা বের করতে চাও শুধু, তাহলে দেখো এইটা আবার চেক করি, এটার জন্য দেখি কি হয়। যদি আমি ওইটা উঠাই তাহলে কি করবা, অন নাও প্রেস করো, হ্যাঁ, তারপর হচ্ছে অন প্রেস করো, তারপর হচ্ছে কি 3/4, মানে 3 এইটা 4 এখানে নাও। এখন হচ্ছে কি আমি কিন্তু সির মানটা নিচ্ছি, তখন কিন্তু আমি কী করছি, সি নিয়েছি, তারপর হচ্ছে ডির মান হিসেবে নিয়েছি কিন্তু, তাই না? সেট আপ করার পর তারপর গেছিলাম। ওকে, আর প্রেস করো, হ্যাঁ x1 এবং x2 মান আসছে। হ্যাঁ মানে আসলে এইটার জন্য আসলে তোমার হচ্ছে x1 x2 মান আসবে, তুমি যদি ডি নিয়েও করো বা ডি না নিয়েও করো, এখানে সেট আপটা নাই ডির, কিন্তু তুমি যদি এটা ডি নিয়ে করো না নিয়ে করো তাহলে তোমার কি x1 এবং x2 মান দেখাবে, কিন্তু এইটার জন্য আসলে মূলত তুমি যদি করো তখন দেখা যাবে তোমার তখন দেখা যাবে যে তোমার হচ্ছে দাঁড়াও একটু ওয়েট, অন তারপর হচ্ছে -2 √2, তারপর হচ্ছে 2, হ্যাঁ এটা নাও 2 নেওয়ার পর হচ্ছে √2 আসছে, তাই না? √2 আসছে, এবং যদি তুমি 0 নিয়ে করতে তাহলে হচ্ছে কি, সরি, এখানে যদি তুমি প্রথম দিকে নিতা তাহলে 1, তারপর হচ্ছে 1 -2 √2, নিলাম, -2, সরি ভুল উঠাইছি তো, 1 প্রেস করো, -2 √2, তারপর হচ্ছে 2 নিয়েছি, 0 নিয়েছি, তারপর হচ্ছে প্রেস করলে x1 এর মান আসছে 2 √2, আর হচ্ছে x2 এর মান আসছে 0। ওকে, 2 √2 আসলে এটা নিয়ে একটু বিষয় আছে, তাই না? তবে হ্যাঁ তুমি এইভাবে মানে করে দেখবা, আসলে তোমার অপশনে কি আছে সেভাবে তুমি আসলে এটা করার চেষ্টা করবা। আসলে মূলত এক্স এর মানটা আসছে √2, কিন্তু তুমি যদি x1 এবং x2 এর মানটা বের করতে চাও তাহলে দেখবা যে ওরকম আসে, তোমার হচ্ছে x1 এর মান আসছে 2 √2 আর হচ্ছে x2 এর মান আসছে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তুমি মানে হাতে কলমে করে দেখবা, হ্যাঁ, তখন দেখবা আসলে কি হয়, হ্যাঁ, তাহলেই বুঝবা। ওকে, আসলে দেখো পরেরটা আসো, পরেরটা হচ্ছে দেখো পরেরটা নিয়মটা কীভাবে করবা, 4 নাম্বার অপশন দিয়ে করবা তুমি এটার জন্য করবে কি, আবার হচ্ছে মুর্শিদাবাদ যাবা, 5-এ ক্লিক করবা, 5-এ ক্লিক করার পর হচ্ছে 4-এ যাবা, 4-এ আসার পর দেখাইছি সেট আপ। ওকে, হ্যাঁ, এখন করবা কি, এটা কিন্তু হ্যাঁ অন কিউব মানে এক্স কিউবের সহগ হচ্ছে 1 নাও, বসাও, তারপর কি -2 নাও, তারপর হচ্ছে কি -1 নাও, তারপর হচ্ছে কি 2 নাও, হ্যাঁ 2 নেওয়ার পর হচ্ছে কি তোমার হচ্ছে 2 নিছো, তারপর হচ্ছে ডির মান হবে 0, 0 নেওয়ার পর হচ্ছে তুমি কলে প্রেস করো, x1 এর মান আসছে, সরি আচ্ছা একটু মনে হয় ভুল হয়ে গেছে, x2 আছে, এটা এখানে ডি নাই, এখানে ডি সেট আপ নাই, এখানে দাঁড়াও 5-এ যাও, 4-এ, হ্যাঁ এখানে আসলে একটু ভুল হয়ে যাচ্ছে আমার মনে হয়, দাঁড়াও একটু এটা ঠিক করতে হবে। হ্যাঁ আসলে আমি এতক্ষণ আসলে খেয়াল করিনি, ঠিক আছে? আসলে যে ভুলটা হচ্ছিল, আসলে 3 নাম্বার এবং 4 নাম্বার এবং 5 নাম্বার, মানে এই 3 এবং 4 হচ্ছে তো 3 নাম্বার ইকুয়েশন দিয়ে করবা, মানে এইটা থেকে করবা, আর এই 5 নাম্বারটা হচ্ছে 4 এই 4 নাম্বারটা দিয়ে করবা। সেক্ষেত্রে তোমার হচ্ছে কিন্তু ডি, মানে এখানে ডি আছে ঠিক আছে, কিন্তু এখানে তোমার হচ্ছে এর এইটার ক্ষেত্রে ABCDE, আর হচ্ছে এখানে তোমার হচ্ছে এখানে ডি, এখানে ডি তো আসলে নাই, তাই না? সেজন্য তোমার আসলে ওইভাবে মানে ডির মান নেওয়ার দরকার নাই, মানে সেটআপই নাই। তুমি ABC পর্যন্ত যাবা, তারপর প্রেস করবা, ঠিক আছে? এখানে আমি লিখে দিয়েছি, তাহলে তোমার আসলে ঠিকঠাক আসবে। ওকে, আর হচ্ছে এক্ষেত্রে দেখো আমি আবার একটু করে 4-এ যাওয়ার পর হচ্ছে তুমি অনে প্রেস করবে, এখানে -2-তে প্রেস করো, তারপর হচ্ছে -1 নাও, তারপর হচ্ছে 2 নাও, তারপর হচ্ছে ইকুয়ালে প্রেস করো, তাহলে হবে তোমার x1 এর মান হচ্ছে -1, x2 এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে x3 এর মান হচ্ছে 1 আসবে। ওকে, এইভাবে ঠিক আছে। তাহলে আমরা আসলে শেষমেশ মেইন যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যদি তোমাকে দ্বিঘাত সমীকরণ দেওয়া হয় তাহলে তুমি এই ক্যালকুলেটর থেকে হোক বা নয়তো এই ক্যালকুলেটর থেকে হোক, মানে এই ক্যালকুলেটর বলতে হচ্ছে ফাংশন এফএক্স, মানে 991 ইএস প্লাস দিয়ে তুমি যখন করবে তখন হচ্ছে এই যে টাইপটা দেখতেছো না, মানে এই যে টাইপের ক্যালকুলেটরটা দেখতেছো না, হ্যাঁ এই টাইপটা দিয়ে এই টাইপের হচ্ছে তোমার আরেকটা মডেল আছে, তাই না? ব্ল্যাক কালারের, এইটা হচ্ছে ধরো
সাদা মানে বলতে পারি হোয়াইট কালার, যে কালারই হোক না কেন, হ্যাঁ মানে একটু ভুল হতে পারে, তবে এই কালারটা দিয়ে আমরা কিন্তু করতে পারছিলাম। টাইপ টুর যে আমরা ক্লাসটা দেখছিলাম তখন কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো মানে এইটা থেকে সলভ আসতেছিল। মানে ধরো ইকুয়েশন দেওয়া আছে, সেটার সাথে জিরো যেটা আছে, জিরো যেখানে আছে, এইগুলো এই টাইপের ম্যাথগুলোতে আমাদের সমস্যা হচ্ছিল। এই টাইপের যে কটা আমার ম্যাথ দেখছিলাম সেগুলো হচ্ছে ওই যে ব্ল্যাক কালারের যে FX991ES+ যে ক্যালকুলেটারটি ছিল ওইটা থেকে করতে আমাদের সমস্যা হচ্ছিল, এইটা থেকে কিন্তু অ্যান্সার আসছিল। তারপর পরবর্তীতে আজকের আমরা যে ভিডিও ক্লাসটি দেখলাম সেই ক্লাসটি, এই ক্লাসটিতেও আমরা দেখলাম কি যে হচ্ছে এইটা থেকে কিন্তু এক্সের মানটা আসতেছিল না, মানে সমস্যা হচ্ছিল। তার জন্য সবচেয়ে ভালো হয় কি যে ইকুয়েন টাইপের যে সমীকরণগুলো রয়েছে তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণের, এগুলো চিনতে হবে। এবং এইগুলো যদি তুমি ওই টাইপ অনের নিয়মে মানে তুমি যদি এক্সের মান না বের করতে পারো তাহলে হবে তুমি করবা কি মুড সেটআপে গিয়ে 5-এ ক্লিক করে তুমি করবা কি 3-এ প্রেস করে তোমার হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে সেট আপ করে নিয়ে তারপর তুমি এখান থেকে x1-এর মান বা x2-র মান বা x-এর মান তুমি বের করে হচ্ছে তোমাকে প্রশ্নে যেটা চাবে তুমি সেইভাবে ক্যালকুলেশন করলেই হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করার জন্য কিন্তু আমি টাইপ 2-তে তোমাদের কিন্তু নিয়ম শিখিয়েছি কীভাবে করবা, দুই টাইপ শিখিয়েছিলাম। তোমরা ক্লাসগুলো করলেই আসলে বুঝতে পারবে। ওকে, এখন কথা হচ্ছে এখানে মূলত দেখতেছো যে তোমার হচ্ছে 3 এবং 4 কিন্তু দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখানে কথা আছে যে এখানে হচ্ছে তুমি দেখতেছো এইটার জন্য কিন্তু এক্সের মানটা শুধু বের হয়েছে, কিন্তু এইটার জন্য কী হয়েছে x1 এবং x2-র মানটা বের হয়েছে, তাই না? এখন দেখো যে এইটা মানে আমরা যখন করতেছিলাম, হ্যাঁ দেখো এইটার জন্য আসলে বের হয়েছিল তোমার এক্সের মানটা, আর হচ্ছে এইটার জন্য বের হয়েছে x1 এবং x2-র মান। কিন্তু মেইন কথা হচ্ছে যেটা আমি করতেছিলাম কি, আমি বারবার হচ্ছে কি করতেছিলাম এখানে A B C এবং এখানে D নিতেছিলাম। আসলে এখানে D হবে না, বুঝছো? ডির যে মানটা আমি উঠাচ্ছিলাম এবং সলভ করতেছিলাম তখন আসলে ভুল করতেছিলাম, তাই তার জন্য কি মানগুলো আসতেছিল কিন্তু ভুল মান আসতেছিল। ঠিক আছে, সেই বিষয়টা আসলে আমি এখানেও করছি। ঠিক আছে, আসলে সেইটা করা যাবে না, কারণ হচ্ছে এখানে তুমি দেখো মোট সেটআপে যাও, 5-এ যাও, দেখো এখানে হচ্ছে তুমি 3 নিয়ে যখন কাজ করবা বা 4 নিয়ে যখন কাজ করবা তখন হচ্ছে তুমি সহগের যে মানগুলো নিতে পারবা, সেটা যেটা করা আছে এর মান, বির মান এবং সির মানে ইনপুট দিতে পারবা। ঠিক আছে, এখানে হচ্ছে A B C এবং ডির মান, ইর মান কিন্তু না, মানে ই বলতে কিছু নাই, এখানে আসলে 0। এখানে আমি ই নিয়ে নিয়েছিলাম এবং নিয়ে আসলে আমি প্রেস করেছিলাম, আসলে ভুল নিয়েছিলাম, যার জন্য হচ্ছে কি মানগুলো A B C এর মানগুলো ভুল আসতেছিল। ঠিক আছে, সেটা করা যাবে না। তুমি সঠিকভাবে প্রেস করার জন্য কি করবা, এখানে যদি এইটা যদি করতে চাই, দেখো 3-এ প্রেস করবা, করার পর হচ্ছে তুমি কি করবা অন নাও, সহগ নাও, এটার সহগ হচ্ছে অন নাও, তারপর হচ্ছে এইটা সহগ কি 1 নাও, এখানে নাও, তারপর হচ্ছে কি এখানে কি 3/4 3/4 নাও, এখানে প্রেস করো। হ্যাঁ, এই সির পর কিন্তু আসলে কোনো কিছু নাই। আমি যদি জিরো নিয়ে তারপর হচ্ছে প্রেস করি তাহলে আসলে আমার ভুল মানগুলো আসবে, তাই না? এখন প্রেস করলে যে মানটা আসবে x1 x2-র মান, এটা হচ্ছে সঠিক মান। ঠিক আছে, যদি আমি 0 নিতাম তাহলে কিন্তু আমাদের ভুল হইতো। ঠিক আছে, আর তারপর হচ্ছে তুমি যদি এইটা করো, পরেরটা করতে যাও, দেখো এখানে কি 1, তারপর কি -2 √2, এই প্রেস করো, তারপর হচ্ছে কি 2 নাও। ওকে, এই প্রেস করলে এক্সের মানটা আসতেছে শুধু। ঠিক আছে, এইটার ক্ষেত্রে হয়তো বা x1 x2-র মান আসবে না, হয়তো বা তোমাকে এরকম টাইপের ম্যাথ প্রশ্ন করা হবে, তুমি দেখবা যে কোনটার ভিতর পড়ে। ঠিক আছে, x1 x2-র মানটা আসবে না, অথবা শুধুমাত্র এক্সের মান আসবে, তোমার যেটা এসে প্রশ্ন থাকবে তুমি সেটা মানে টিক দিবা। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেশন করলে তুমি করলেই বুঝবা, প্রশ্ন দেখলেই বুঝবা। ওকে, আর এখানে তোমার হচ্ছে যেহেতু ত্রিঘাত সমীকরণ, তাহলে হচ্ছে এখানে 3টা মূল আসবে, সেইভাবে কিন্তু তোমার x1 x2 এবং x3-এর মানটা আসছিল, তাই না? এখানেও কিন্তু তুমি সেই কাজটাই করবা। কী কাজটা করবা, এখানে হচ্ছে তুমি ইকুয়েশনে যাও, 4-এ ক্লিক করো, তারপর হচ্ছে কি এখানে 1 নাও, অন এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে -2 নাও, তারপর হচ্ছে -1 নাও, তারপর হচ্ছে 2 নাও।
এখানে কিন্তু তোমার এ বি সি ডি ডি পর্যন্ত আছে, কিন্তু এখানে কিন্তু আর কিছু নাই, ঠিক আছে, এখানে কোনো ওই সেট আপ নাই, ঠিক আছে। আমি ভুল নিয়েছিলাম, এখানে জিরো নিয়ে প্রেস করছিলাম, তাতে আমার মানগুলো ভুল আসতেছিল, ঠিক আছে। তাহলে ওটা করবো না, আমরা এই ডি পর্যন্ত মান উঠাবো, নেওয়ার পর হচ্ছে ইকুয়ালে প্রেস করলেই তোমার হচ্ছে এক্স ওয়ানের মান -1 আসছে, এক্স টুর মান হচ্ছে প্লাস মানে 2 আসছে, আর হচ্ছে এক্স থ্রির মান মানে +1 আসছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে ক্লাসটি শেষ করার আগে আমরা একটু এই ক্যালকুলেটর থেকে একটু দেখে নিই আসলে কিভাবে এই ম্যাথগুলো করা যায়, এটা থেকেও একটু শিখে নাও। যদি এইটা কারো থাকে তারা তোমরা হচ্ছে এইটা থেকে করার চেষ্টা করবে, যাদের এইটা আছে। এটা থেকে করার জন্য তোমার যে কাজটা করতে হবে, দেখো তুমি এই মুড ক্লিয়ারে যাবা, মুড ক্লিয়ারে যাওয়ার পর হচ্ছে তুমি এখানে যাবা, প্রেস করো, ইকুয়েন আসার পর মানে 2বার প্রেস করার পর দেখবে ইকুয়েন আসবে, এই অনে প্রেস করবা, প্রেস করার পর হচ্ছে আননোনস মানে 2 আর 3, এই আননোনস বলতে কিন্তু এইটাকে বোঝানো হয়েছে, এই যে 2 মানে হচ্ছে 2 চলকের জন্য, 3 হচ্ছে 3 চলকের জন্য, আর হচ্ছে তুমি এইখানে প্রেস করলে এখানে প্রেস করে ডিগ্রি আসে, ডিগ্রি মানে 2 আর 3, এখানে এইটা দ্বারা মূলত তোমার হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণ আর ত্রিঘাত সমীকরণ মিন করা হয়েছে, ঠিক আছে। তুমি দেখো, আমি করে দেখাচ্ছি, দেখো তুমি যখন এইটা করবা, এই যে দ্বিঘাতের এই ম্যাথটা করার জন্য তুমি কি 2তে প্রেস করো, করার পর কী আসছে, এর মান চাচ্ছে, তাই না, এর মান তুমি কি করো 1 দাও, তারপর হচ্ছে কি করবা, তারপর হচ্ছে ইকুয়ালে প্রেস করো, বির মান চাচ্ছে, বির মান কী করবা 1 +1, তারপর কি সির মান হচ্ছে কি 3/4, 3/4, তুমি এইটা দিতে পারো বা এইটা নিতে পারো, সমস্যা নেই, 3/4 আমি একটা দিলেই হলো, প্রেস করো, কি -0.5 আসছে না, এক্স ওয়ানের মান আসছে -0.5, তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবে মান ঠিক আছে কি না। ওকে, এক্স টুর মান আসছে এখানে, হ্যাঁ, এক্স ওয়ানের মান আসছে -0.5, এক্স টুর মান আসতেছে এটাও হচ্ছে -0.5, ঠিক আছে, দুইটার মানে সেম আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এইটা চেক করে দেখি, এটার জন্য করবা কি আবার চাপার দরকার নেই, আসলে এটা উঠো আবার, হ্যাঁ, আমার তো সেট আপ করাই আছে, ঠিক আছে, 2, তো যেহেতু আমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ 2, ঠিক আছে। আচ্ছা, ডিগ্রি, আচ্ছা, এখন তোমার হচ্ছে করো অনে প্রেস করো, হ্যাঁ, এর মান অন নেওয়ার পর হচ্ছে ইকুয়ালে প্রেস করবো, তারপর বির মান কি -2√2, তারপর হচ্ছে কি তুমি করো কি দেখা যাচ্ছে, ধরো এইভাবে, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে তুমি প্রেস করো, এইভাবে প্রেস করো, হ্যাঁ, তারপর হচ্ছে সির মান হচ্ছে +2, ওকে, দাও, দেখো এক্সের মান কি আসছে, এক্সের মানই আসবে শুধু, এখানে কিন্তু এটার জন্য এক্সের মান আসছিল 1.4142, মানে √2 মান কিন্তু 1.4142, তুমি যদি এটা চেক করতে যাও চেক করে দেখবা, ওকে, চেক করে দেখাচ্ছি তোমাকে। তারপর হচ্ছে তুমি ত্রিঘাত সমীকরণ চেক করো, তাহলে কি করতে হবে, তাহলে তোমার এখান থেকে আবার সেট আপ করে নিতে হবে, দাও, ইকোনে যাও, তারপর হচ্ছে ডিগ্রিতে যাও, 3তে প্রেস করো, এর মান চাচ্ছে, তাই না, এর মান কি 1, ইকুয়ালে প্রেস করো, বির মান হচ্ছে -2, তারপর হচ্ছে ইকুয়ালে প্রেস করো, সির মান হচ্ছে -1, হ্যাঁ, ইকুয়ালে ডির মান দাও 2 দাও, হ্যাঁ, +2, ইকুয়ালে প্রেস করো, কি আসতেছে, এক্স ওয়ানের মান কি আসছে, এক্স ওয়ানের মান হচ্ছে ওরা, হ্যাঁ, মানে এটা ওরা একটু অন্যভাবে নিছে, 2 আসবে, 2 আসছে, এক্স টুর মান আসছে -1 আসছে, আর হচ্ছে কি অন, মানে একটু এলোমেলো আসছে, কিন্তু মান কিন্তু আসছে, তাই না, আচ্ছা, মান কিন্তু আসছে, ওকে, হ্যাঁ, এলোমেলো আসলে সমস্যা নাই, কিন্তু মান তো আসছে, তাই না, তোমার হচ্ছে মূলত যেহেতু ত্রিঘাত সমীকরণ, তাহলে তোমার 3টা মূল আসবে, এবং 3টা মূলের মান কিন্তু ঠিক আছে, হয়তো এলোমেলো আসছে, মান কিন্তু আসলে কোথাও মানে ভুল আসে নাই, তাই না। আচ্ছা, তাহলে এই যেভাবে দেখালাম তুমি সেভাবে করবা। তারপর হচ্ছে তুমি যদি এই যে এইগুলো করতে যাও, তাহলে তোমার যেটা করতে হবে, আবার এখানে যাও, এখান থেকে তুমি করো ইকুয়েশনে যাও, ইকুয়েশনে যেয়ে তোমার হচ্ছে আননোনসে যাবা, তুমি টুতে প্রেস করো, টুতে প্রেস করার পর করবা কি, এইভাবে উঠাবা, দেখো এই অনের মান কীভাবে উঠাবা, এর অনের মান হচ্ছে 1, অন সহগ হচ্ছে 1 +1, হ্যাঁ, তো বি অনের মান হচ্ছে +2 দাও, সির মান হচ্ছে C1 হচ্ছে এইটা 3 নাও, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে A2 হচ্ছে 2 দাও, এটা হচ্ছে কি 3 দাও, C2 মান হচ্ছে 4 দাও। এখন তোমার হচ্ছে এইগুলো প্রেস করার সাথে সাথে তোমার দেখো এই এক্সের মান কি -1 আসছে, এই দেখো -1 আসছে, তারপর হচ্ছে প্রেস করো, ওয়াইয়ের মান কি আসছে
2 আসছে। ওকে, এইভাবে তুমি করবা। ওকে, তারপর হচ্ছে তুমি যদি ওইটা করতে যাও, ইকুয়ানে যাও, অনে যাও, থ্রিতে প্রেস করো। হ্যাঁ, এখানে কি করবা, ইসে তোমার হচ্ছে A1 এর মান হচ্ছে 1 প্রেস করো, তারপর হচ্ছে -1 নাও, তারপর হচ্ছে 1 প্রেস করো, তারপর হচ্ছে 2। ওকে, তারপর হচ্ছে যে A2 হচ্ছে তোমার হচ্ছে 1, তারপর হচ্ছে B2 হচ্ছে +1, C2 হচ্ছে -1। ওকে, D2 হচ্ছে তোমার 0। ওকে, তারপর হচ্ছে A3 হচ্ছে -1, তারপর হচ্ছে B3 হচ্ছে 1 + 1, C3 হচ্ছে 1 + 1, D3 হচ্ছে 4। হ্যাঁ, এগুলো প্রেস করো। এক্স এর মান আসছে, দেখো এক্স এর মান আসছে 1, তারপর হচ্ছে x2-র মান আসছে, মানে ওয়াইয়ের মান আসছে 2, আর হচ্ছে জেডের মান আসছে 3। ওকে, তাহলে তুমি এইটা থেকেও কিন্তু করতে পারবা। ওকে, তাহলে তোমাদের পরীক্ষায় যদি তোমাদের এইরকম টাইপের, আসলে আমি তো গুছিয়ে নিয়ে আসতে পারি নাই, তোমাদের যদি এইরকম টাইপের ইকুয়েশনগুলো দেওয়া থাকে, মানে হ্যাঁ, এখানে মূলত হচ্ছে তোমার ইকুয়েশন টাইপ বলতে ইকুয়েশন ক্যালকুলেশনের টাইপ মূলত এরকম 5 ধরনের হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এইরকম টাইপের ভিতর যেগুলো পড়বে, তোমরা হচ্ছে এই যেভাবে শিখালাম তোমাদেরকে, এইভাবে তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসটি শেষ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে শেষ করতে গিয়ে আসলে মনে পড়লো যে কিছু জিনিস হয়তো তোমাদেরকে শেখানো হয়নি বা বলা হয়নি। হয়তো অন্য ক্লাসগুলোতে আমি বলেছি, সেখানে দেখলে তোমরা আসলে এটার মানে আমি এখন যেটা বলবো সেটা তুমি আগেই জানো। তারপর আমি এই ক্লাসটি শেষে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে এই 2 টাইপের যে ক্যালকুলেটর আমার সামনে রয়েছে, এখন তুমি সব কাজ করার শেষে তুমি অনেক কাজ করলা, তাই না? এখন অনেক কাজ করার শেষে তোমরা হচ্ছে কীভাবে বের হয়ে যাবা, তাই না? মানে সব ফাংশন অফ করে বা হচ্ছে মুছে দিয়ে, ঠিক আছে, তুমি নর্মাল মোডে কীভাবে যাবা, তার জন্য করবা কি, এটার জন্য প্রসেসটা তোমাদেরকে দেখাইছিলাম কি করা যায়। মুড সেটআপে গিয়ে তুমি যদি এই অনে প্রেস করো, তাহলে কিন্তু তুমি নর্মাল মোডে ফিরে আসতে পারবা, তাই না? এবং তার চেয়েও ভালো হয় কি, তুমি যদি এই শিফটে ক্লিক করে 9-এ ক্লিক করে 3-তে প্রেস করে তারপর তুমি ক্লিয়ার করো, তাহলে আরও সবচেয়ে ভালো হয়। আর এই ব্যাপারটাই হচ্ছে তুমি এটা থেকেও পারবে। সেটা করার জন্য তুমি মোড ক্লিয়ারে মানে ক্লিক করার পর হচ্ছে অন আসবে, অনে হচ্ছে কম্পাউন্ড আছে, মানে কম্পাউন্ড না, আসলে হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে সরি ঠিক আছে কিনা দেখি একটুখানি, ওয়েট, উচ্চারণ ঠিক আছে, হ্যাঁ, না কম্পিউটেশনাল, ঠিক আছে, গণনামূলক এই মোড, এইটা ক্লিক করলে তুমি হচ্ছে কি করবা, সেম সিস্টেম, মানে সেম বিষয়, হ্যাঁ, মানে তুমি মোডে চলে আসলা। সবচেয়ে ভালো হয় কি, তুমি শিফটে ক্লিক করে মোড ক্লিয়ারে ক্লিক করলে তোমার এরকম সেটআপ আসবে। তুমি 3-তে প্রেস করে রিসেট অল মানে ইকুয়ালে প্রেস করলে তোমার হবে কি, তোমার সবচেয়ে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, তোমরা হচ্ছে যে ক্যালকুলেটারই ব্যবহার করো না কেন, তোমরা হচ্ছে এইভাবে তোমরা কাজগুলো করবে। কাজ শেষে তোমরা আসলে এইভাবে মানে বের হয়ে যাবা। ধরো পরবর্তী অন্য কোনো ম্যাথ সেগুলো যদি সলভ করা লাগে, তখন তুমি করবা কি, এইভাবে মানে মুছে নিয়ে তারপর মানে তোমার গার্বেজগুলো এখান থেকে পরিষ্কার করে তারপর তুমি অন্য ম্যাথগুলো করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে অনেক বেশি কথা বলে ফেললাম, মানে অনেক দীর্ঘায়িত হয়ে গেল ভিডিওটি। ঠিক আছে, তোমরা কষ্ট করে একটু দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের জন্য খুবই কাজে দিবে। তাহলে আর কথা না বাড়াচ্ছি, আসলে আমার ক্লাসটি আসলে এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, চমৎকার কোনো ক্লাস নিয়ে আসবো। এ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ঠিক আছে, তাহলে সকলের সুস্থতা মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ।